সন্ধ্যায় বাসায় ফেরার সময় পাশের দোকান থেকে 2টা ডিম আর একটা নুডলসের প্যাকেট নিয়ে বাসায় ঢুকলাম। আপুর রুমের সামনে গিয়ে বন্ধু রাকিবকে ফোন দিয়ে বললাম, দেখ তোর বোন আমার বোনের মতো না। আমার বোনকে আমি যদি রাত 11টার সময় বলি যে আপু আমি বিরিয়ানি খাবো, তখন ঠিকই আমার আপু আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে। এটাই হলো ভাইয়ের প্রতি বড় বোনের ভালোবাসা। আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে কিছু শিখ, কাজে লাগবে। তারপর আমি ফোনটা রেখে হাসি মুখে আপুর রুমে ঢুকলাম। তখন দেখি আপু এক মনে বইয়ের দিকে তাকিয়ে আসছে। আমি একটু কাশির আওয়াজ করতেই আপু আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি তোর গাড়ির টিউবের মতো মনে হয় যে তুই হাওয়া দিবি আর আমি ফুলবো? কয়েকদিন পর আমার পরীক্ষা, এখন আমার চোখের সামনে থেকে যা, আমি কোনো নুডলস রাঁধতে পারবো না। আমি তখন নুডলস আর ডিমগুলো আপুর বিছানায় রেখে বললাম, আমার ফ্রেশ হতে 10 মিনিট সময় লাগবে, ততক্ষণে আশা করি হয়ে যাবে। আপু তখন চিৎকার করে বলল, বান্দর, আমি বলছি না আমি পারবো না। আমি আর কিছু না বলে আপুর রুম থেকে সরাসরি চলে আসলাম। আমি ঠিকই জানি আপু 10 মিনিট পর আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসবে। পরদিন সকালে আমার গার্লফ্রেন্ড শ্রাবণীর সাথে দেখা করতে যাব, অথচ আমার হাতে একটা টাকাও নাই। আমি তখন আপুর রুমে গিয়ে দেখলাম আপু ব্যালকনিতে ফুল গাছে পানি দিচ্ছে। আমি তখন আপুর পাশে গিয়ে বসলাম এবং বললাম যে আপু তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আপু তখন বিরক্তকর চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি এখন তোর কোনো ময়লা কাপড় চোপড় ধুতে পারবো না, আর আমার